মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে, মুখ্যমন্ত্রীকে দেখা করতে হবে, এই দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার রক্ষা মঞ্চের তরফে যে নবান্ন অভিযান কর্মসূচি তা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। এবং সর্বশেষ পাওয়া খবরে 20 জনের একটি প্রতিনিধি দল ঠিক করা হয়েছে, যারা নবান্নের দিকে যাচ্ছেন। মুখ্য সচিব দেখা করার অনুমতি দিয়েছেন বলে আন্দোলনকারীদের দাবি। এই 20 জনের মধ্যে যেমন 18 জন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, 2 জন চাকরিহারা শিক্ষাকর্মীরাও রয়েছেন। 7 দফা দাবিতে তারা অনড় রয়েছেন। 7 দফা দাবি, তার মধ্যে প্রথম দাবি রিভিউ পিটিশনের মাধ্যমে বৈধভাবে স্বপদে স্ববেতনে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয় দাবি দেশের প্রধান বিচারপতির কাছে পৌঁছক রিভিউ পিটিশনের খসড়া। তৃতীয় দাবি অতিরিক্ত নথি হিসেবে যোগ্য শিক্ষকদের নির্ভুল তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এরকম 7টি দাবি নিয়ে তারা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন 20 জনের একটি প্রতিনিধি দল। আমি শুরুতে আপনাদের দেখাবো যে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল একেবারে সাংবাদিকদের সামনে এই 7টি দাবি, যে দাবিগুলো নিয়ে তারা মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানিয়েছেন। কি তাদের দাবি দেখুন। প্রথম দাবি, রিভিউ এর মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে স্বপদে স্ববেতনে বহাল রাখতেই হবে। দ্বিতীয় দাবি, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যাতে রিভিউ ড্রাফট পৌঁছায় এবং গ্রহণ করার পরিস্থিতি তৈরি করা যায়, তার জন্য একজন নির্ভরযোগ্য সিনিয়র আইনজীবী দ্বারা অনারেবল চিফ জাস্টিসের কাছে রিভিউ মেনশন করতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। 3 নম্বর, রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এবং এসএসসি ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে হবে। 4 নম্বর, সেগ্রিগেশন অথবা রিপ্যানেল এর মাধ্যমে প্রয়োজনীয় আইনসঙ্গত উপায়ে ওএমআর পাবলিশের মধ্য দিয়ে এই কার্য সম্পন্ন করতে হবে। 5 নম্বর, রিভিউ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সাক্ষাৎ করানোর ব্যবস্থা করতে হবে, কারণ আইনসঙ্গত যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রিভিউ জেতার পথ প্রশস্ত করতে হবে। 6 নম্বর, বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের স্বীকারোক্তি এফিডেভিটের মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করা হোক এবং সেগুলো আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর উপযুক্ত দলিল হিসেবে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে। প্রয়োজনে পরীক্ষার বিকল্প হিসেবে সাংবিধানিক পদ্ধতিতে সুপার নিউমারি পোস্ট তৈরি করে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি। শিক্ষাকর্মী যারা রয়েছেন, শিক্ষাকর্মীদের পুনর্বহাল, তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ, এটার দাবিও থাকবে এবং এটার উদ্দেশ্যেও আমাদের যাওয়া। চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের 20 জনের একটি প্রতিনিধি দল তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং মুখ্য সচিব তাদের সঙ্গে দেখা করতে কোনো আপত্তি জানাননি বলে আন্দোলনকারীদের তরফে দাবি করা হচ্ছে। এখন বড় প্রশ্ন হলো এটাই যে 20 জনের সঙ্গে কি মুখ্য সচিব বৈঠক করবেন, এবং সব থেকে বড় প্রশ্ন যে 1 পয়েন্ট এজেন্ডা তাদের ছিল মুখ্যমন্ত্রীকে দেখা করতে হবে, সেইটা সম্ভব হবে কিনা সময়ের সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সেখান থেকে। এই মুহূর্তে ছবিটা আবির দর্শকদের জন্য তুলে ধরো। আমরা দেখতে পাচ্ছি যেমনটা বিকাশ ভবনের সামনেও আমরা এর আগে দেখেছি যখন তারা অবস্থান বিক্ষোভ করেছিলেন, ঠিক সেই ছবিটাই আমরা দেখছি যে এখানে যখন নবান্ন অভিযানের জন্য তারা জড়ো হয়েছিলেন, ঠিক তাদের প্রতিনিধি দল তারা যখন নবান্নে বৈঠক করার জন্য বা তাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরার জন্য তারা পৌঁছেছেন, তখন তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে এই যে সুবিশাল যে ব্যারিকেড বা যে রাস্তা বন্ধ করা হয়েছে যে ব্যবস্থার মাধ্যমে পুলিশের তরফে, সেটা তো রয়েছেই, এবং তার সঙ্গে প্রচুর সংখ্যায় পুলিশ তারাও রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি প্রচুর সংখ্যায় মহিলা পুলিশ, র্যাব তারাও যেমন রয়েছেন। কিন্তু যে ছবিটা আমরা এর আগে বিকাশ ভবনের সামনেও দেখেছিলাম, ঠিক একই রকম ভাবে এখানেও দেখা যাচ্ছে যে যারা আন্দোলনরত, যারা এখানে চাকরি প্রার্থী বা যারা এখানে শিক্ষকরা রয়েছেন, যারা তাদের নিজেদের চাকরির জন্য লড়াই করছেন, তারা কিন্তু ইতিমধ্যে এখানেই বিভিন্ন জায়গায় তারা বসে রয়েছেন, অবস্থান করছেন। এবং এই যে অবস্থান করছেন তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি সেই দাবি মানা হচ্ছে বা তারা যে আজকে নবান্নে যে অভিযানে তারা এসছেন, মূলত যে কারণে নবান্নে অভিযান, সেই অভিযান যতক্ষণ পর্যন্ত না অভিযানের মূল যে লক্ষ্য সেটা সম্পূর্ণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এইভাবেই কিন্তু তারা থাকবেন, তারা জানাচ্ছেন। আরো একবার সন্দীপ সাধুকে আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে সেই ছবি। পুরো এই যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু আমরা দেখছি যে জিটি রোডের ওপরে আমরা রয়েছি। জিটি রোডের ওপরেই পুলিশের তরফ থেকে এখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং এই জিটি রোডের ওপরেই
যারা এখানে আন্দোলন করার জন্য এসছেন বা যারা নবান্ন অভিযানের জন্য এসছেন তারা কিন্তু এখানেই বসে রয়েছেন, মাইকের মাধ্যমে তারা তাদের বক্তব্য রাখছেন। কিন্তু পুলিশের তরফ থেকেও যে ব্যারিকেড, যে নীল রঙের দেখা যাচ্ছে যে এক লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড রয়েছে এবং সেখানেও পুলিশের যারা কর্মীরা, যারা মহিলা পুলিশ, তাদেরকেও সেখানে উপস্থিত রাখা হয়েছে। কিন্তু যারা আন্দোলনরত বা যারা এখানে এই নবান্ন অভিযানের জন্য উপস্থিত হয়েছেন তারা কিন্তু একই রকম ভাবে, যে ছবি আমরা দেখেছিলাম বিকাশ ভবনে, ঠিক একই রকম ভাবে তারা কিন্তু এখানেই বিভিন্ন রকম কাপড় বা বিভিন্ন রকম কাগজ পেতে তারা এখানেই বসে কিন্তু অবস্থান চালাচ্ছেন, সেই ছবিটাই ধরা পড়ছে। বেশ, তুমি আমাদের এই ছবি দেখাতে থাকো আবির। দেখতে পাচ্ছেন একেবারে এই যে রাস্তা জিটি রোড অবরুদ্ধ হয়ে রয়েছে, পুলিশের প্রায় 10 ফুট উচ্চতার সমান ব্যারিকেডে ছড়িয়ে ছিটিয়ে আন্দোলনকারীরা রয়েছেন। এখন 20 জনের যে প্রতিনিধি দল তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।